আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে আমি কাঁচা চালতা ভর্তা করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আগে আমি হচ্ছে চালতাটা কেটে নিচ্ছি। চালতা কাটার জন্য প্রথমে আমি চালতাটাকে 2 ভাগ করে নিয়েছি, মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। তো তারপরে আবার মাঝখানের ভাগকে আবার অর্ধেক করেছি। তো করে তারপরে চালতার যে ভেতরে যে বিচির অংশটা থাকে ওটা আঠালো থাকে, তো ওইটা আগে ছুটিয়ে নিয়েছি। তারপরে চালতার বাইরে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর পিস পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে সবগুলো চালতা কাটা শেষ, আর এখন হচ্ছে গাছ থেকে মরিচ ছিঁড়ে নিয়ে যাচ্ছি। গাছের চালতা আর হাতের সব কিছু গাছ থেকে ছিঁড়া মরিচ, এরপর পুদিনা পাতা, নিজেদের বাড়িতে লাগানো পুদিনা পাতা, তো সব একত্রে মিক্সড করলে যেমন খাবারটা অসাধারণ সুস্বাদু হবে, তেমনি কিন্তু চালতা অনেক পুষ্টিগুণেও সমৃদ্ধ। চালতাতে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি কমপ্লেক্স, খনিজ লবণ, আর চালতাতে চর্বি একেবারেই নেই। এছাড়াও চালতাতে অনেক গুণাগুণ রয়েছে। চালতা লিভার, কিডনি, হার্টও সুস্থ রাখতে সহায়তা করে। তো আমি হচ্ছে এখানে পুদিনা পাতা ব্যবহার করছি। পুদিনা পাতার পরিবর্তে ধনিয়া পাতাও ব্যবহার করা যায়, ধনিয়া পাতার ফ্লেভারটাও ভালো লাগে। তো এখন হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে শিলপাটায় বেটে নেব। তো এই পর্যায়ে লবণটা কম দিতে হবে। তারপরে যখন মাখানো হবে চালতা, তখন যদি কম মনে হয় তখন আবার একটু লবণ দিয়ে দিতে হবে। তো আমার পুদিনা পাতা আর মরিচ বাটা হয়ে গেছে, এখন হচ্ছে চালতা ছেঁচে নিচ্ছি। আর এই তো আমার চালতা সেটা শেষ। এখন হচ্ছে আর একটু লবণ দেব, লবণ কম মনে হচ্ছে, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর চাইলে আপনি এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন, এতে টেস্টটা আর একটু ভালো আসে। তো কে কে আপনারা এইরকম চালতা মাখিয়ে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু জানাতে পারেন। আমি চালতার আচারের থেকে চালতাটা এইভাবে কাঁচা মাখিয়ে খেতে বেশি পছন্দ করি। আর এই তো আমার চালতা মাখানো ডান, এখন হচ্ছে খাওয়ার পালা, খেয়ে নেব। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। আর আমি একটু চিনিও অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।